تهدیدهای احمقانه‌ای که ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের মিশনে এক মুহূর্তেই কারাকাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছিল আমেরিকা। ফলে ভেনেজুয়েলার প্রাণকেন্দ্রে ঢুকে যা ইচ্ছা তাই করতে পেরেছে মার্কিন বাহিনী। কিন্তু ইরানকে ভেনেজুয়েলা ভাবলে বড় ভুল করবেন মার্কিন প্রেসিডেন্ট। গত কয়েক বছরে ইরান নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তাদের আকাশসীমা ভেদ করা যে কোনো শক্তির জন্যই একটি বড় চ্যালেঞ্জ। ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরে স্তরে সাজিয়ে গড়ে তুলেছে এক অভেদ্য দুর্গ। সেখানে হামলা চালানো মানেই হবে বিশাল এক ভীমরুলের চাকে ঢিল ছোড়া। আমেরিকা বা ইসরায়েলের কোনো যুদ্ধবিমান বা মিসাইলকে ইরানের ভেতর ঢুকতে হলে কয়েক ধাপের আক্রমণ পার হতে হবে। এক্ষেত্রে প্রথমেই বাধা হতে পারে S-400। এটি রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 নিয়ে বেশ গর্ব করে। তাদের দাবি এটি রাশিয়ার S-300 এর চেয়ে শক্তিশালী এবং অনেক ক্ষেত্রে S-400 এর সমকক্ষ। এটি 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে পারে। শত্রুদের জন্য জম হতে পারে পান্তসির S-1 এবং HQ-9। রাশিয়ান পান্তসির S-1 হল ইরানের জন্য ক্লোজ ইন সিকিউরিটি। এটি একই সাথে রাডার এবং শক্তিশালী কামানের কম্বিনেশন, যা ক্রুজ মিসাইল বা ড্রোন ধ্বংস করতে ওস্তাদ। অন্যদিকে চীনের প্রযুক্তিতে অনুপ্রাণিত HQ-9B'র মতো সিস্টেমগুলো অতি উচ্চতার আক্রমণ প্রতিহতে বেশ কার্যকর। এছাড়া আয়াতুল্লাহ খামেনির হাতে আছে বেশ কিছু ট্রাম্প কার্ড। এর মধ্যে অন্যতম খোরদাদ 15। এটি একসাথে 6টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার পর থেকে ইরানের এই সিস্টেমগুলোর ওপর বিশ্বের নজর বেড়েছে। ইরান কেবল মিসাইল ছোড়ে না, তারা জ্যামিং প্রযুক্তিতেও অনেক এগিয়ে। মার্কিন ড্রোন RQ-170 অক্ষত অবস্থায় নামিয়ে এনে তারা এর প্রমাণ দিয়েছিল। মাদুরো আর খামেনির পরিস্থিতির মধ্যে বড় পার্থক্য হল দেশীয় প্রযুক্তি এবং ভৌগোলিক বিস্তৃতি। ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মূলত আমদানি নির্ভর, যা সাইবার অ্যাটাক বা ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মাধ্যমে অকেজো করা সহজ। কিন্তু ইরান তাদের বেশিরভাগ হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিজেরাই তৈরি করে। ফলে বাহিরের দেশ থেকে সুইচ টিপে তাদের সিস্টেম অচল করা প্রায় অসম্ভব। আমেরিকা বা ইসরায়েলের ইরানে হামলা চালানো মানেই বড় এক বোকামি। পাহাড় বেষ্টিত ইরান তাদের রাডার এবং মিসাইল ব্যাটারিগুলো এমনভাবে লুকিয়ে রেখেছে যে একবারে সব ধ্বংস করা অসম্ভব। এই বহু স্তর বিশিষ্ট দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরান এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে।